আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে জাপানের জনসংখ্যা। এ নিয়ে দ্বিমুখী সমস্যা মোকাবেলা করতে হচ্ছে দেশটিকে। প্রথমত, জনসংখ্যা দিন দিন কমে যাওয়া, দ্বিতীয়ত প্রবীণ জনসংখ্যা বেড়ে যাওয়া। এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও বিশেষ পদক্ষেপ নিচ্ছে। এমন পরিস্থিতি মোকাবেলায় একটি ডেটিং অ্যাপের যাত্রা শুরু করতে যাচ্ছে দেশটির সরকার। শনিবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় একটি নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে। সেখানে দেওয়া তথ্য অনুসারে গত বছর 12,39,00,000 জনসংখ্যার দেশটিতে মাত্র 7,27,277 জন শিশুর জন্ম হয়েছে। আগের বছরের পরিসংখ্যান অনুযায়ী দেশটির মা প্রতি শিশুর জন্মহার ছিল 1.26, কিন্তু সর্বশেষ পরিসংখ্যানে এই হার 1.20-এ নেমে এসেছে। মা প্রতি সন্তান জন্মের স্ট্যান্ডার্ড সূচক থেকে জাপানের অবনমন ঘটেছিল অন্তত অর্ধ শতাব্দী আগে। বিশেষজ্ঞরা মনে করেন 1973 সালে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের সময়, অর্থনৈতিক সংকোচনের সময় এমনটি ঘটেছিল। কিন্তু এরপর থেকে জাপানের সন্তান জন্মের হার প্রতিনিয়তই কমেই যাচ্ছে। দেশটির তরুণ তরুণীদের বিয়ে করার হারও কমে গেছে। গত বছর দেশটিতে সব মিলিয়ে মাত্র 30,000 বিয়ে অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে বিচ্ছেদের ঘটনা প্রতিনিয়তই বেড়েই চলেছে। সর্বশেষ পদক্ষেপ অনুযায়ী দেশটির রাজধানী টোকিওতে সরকারি একটি ডেটিং অ্যাপ পরীক্ষামূলক চালু করেছেন নগর কর্মকর্তারা। বর্তমানে এই অ্যাপ একেবারেই প্রাথমিক পর্যায়ে থাকলেও আশা করা হচ্ছে চলতি বছরের শেষের দিকে এটির কার্যক্রম পুরোপুরি শুরু হবে। অ্যাপটির ওয়েবসাইটে বলা হয়েছে, বিয়ের জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে দয়া করে এটিকে ব্যবহার করুন প্লিজ। অ্যাপটিতে জাপানি নারী ও পুরুষদের পছন্দের পাত্রপাত্রী খুঁজে দিতে কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই অ্যাপে আগ্রহীরা স্বাস্থ্য পরীক্ষার বিবরণ সহ তাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রীর ক্ষেত্রে পছন্দ অপছন্দের নানা তথ্য সংযোজন করবেন। সেই অনুযায়ী একজন যোগ্য সঙ্গী খুঁজে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। 2023 সালে জাপানে 15,70,000 মানুষের মৃত্যু হয়েছে। গত বছর দেশটিতে মৃত্যুবরণ করা মানুষের সংখ্যা নতুন জন্ম নেওয়া শিশুদের তুলনায় দ্বিগুণেরও বেশি ছিল। এমন পরিস্থিতিতে অ্যাপটি কতটুকু কাজে আসবে সেটাই এখন মূল প্রশ্ন। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।